নমস্কার, জয়িত অজয় চ্যানেলে আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা দেখেই বুঝতে পারছেন একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ, ভি-গার্ডের একটি স্ট্যান্ড ফ্যান আজকের আমি আনবক্সিং করে কিভাবে ফ্যানটা ফিটিংস করি সেটা দেখতে থাকুন। বক্স ওপেন করার পর ফ্যানটির একটার পর একটা পার্টস আমি বার করলাম। তারপর ধীরে ধীরে এক একটা পার্টস এক একটা জায়গায় রেখে তারপর আস্তে আস্তে সংযোগ করবার চেষ্টা করলাম। সবার আগে দেখলেন নিচের পোর্শনটা আগে আমি কানেক্ট করলাম। এবারে স্ট্যান্ড ফ্যানের মূল যে বডিটা অর্থাৎ যেখানে ব্লেডটা বসবে সেই অংশটা বার করে এবারে স্ট্যান্ডের আমি কানেক্ট করলাম। পিছনের এই অংশটা খুলে তারপরে বসিয়ে তারপরে ধীরে ধীরে আবার আমি সংযোগ করলাম ঘুরিয়ে ঘুরিয়ে। ফ্যানের ব্লেডটা বসানোর আগে এই অংশটা খুলতে হবে। এরপরেও আর একটা অংশ ভিতরে রয়েছে, এটাকেও খুলতে হবে। এবারে ব্লেডটা ওখানে সংযোগ করার আগে আমি এবারে প্যাকেট থেকে সিলটা খুললাম। ব্লেডটা বসাবার আগে পিছনের যে জালিটা সেটা আগে সংযোগ করতে হবে ওইখানে। এরপর প্যাঁচটা আবার ওই স্থানে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে দিতে হবে। এখানের প্যাঁচটা কিন্তু খুব ভালো করে টাইট করে দিতে হবে। এরপর আমি ব্লেডটা লাগাচ্ছি। সামনের যে প্যাঁচটা আগে খুলে রেখেছিলাম, এবারে ব্লেডটা বসানোর পর ওই সামনের অংশে প্যাঁচটা আস্তে আস্তে ঘুরিয়ে টাইট করে বসিয়ে দিতে হবে। ব্লেডটা লাগানোর পর এবারে সামনের জালটা বা গার্ডটা আস্তে আস্তে আটকাতে হবে। দেখলেন কিভাবে আস্তে আস্তে আমি দুটো গার্ডকে এক জায়গায় করে তারপরে যে লাল যে গার্ড একটা রয়েছে আটকাবার জন্য দুটো যে জাল বা গার্ডকে টাইট করার ক্ষেত্রে সেইটাকে এবারে আমি ভালো করে বসিয়ে একদম তলার বা যে পোর্শনটা প্যাঁচটা রয়েছে সেটা আমি
স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে করে টাইট করে দেবো, যাতে ভালোভাবে জিনিসটা মজবুতভাবে বসে যায়। এই অংশটাই কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করতে হয়। আমার স্ট্যান্ড ফ্যান একেবারে ফিটিংস ভালোভাবে হয়ে গেছে। এবারে ভিগার্ডের উপর যে প্লাস্টিকটা রয়েছে আস্তে আস্তে তুলে ফেললাম। দেখুন লোগোটা কত সুন্দরভাবে শাইনিং করছে। সত্যি ফ্যানটার হাওয়া খুবই মিষ্টি, বিশেষত এই গ্রীষ্মকালীন প্রধান দেশে। আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু কেউ ভুলবেন না।